বিবাহ দিতে গেলে টাকা পয়সা সব লোয়া দেওয়া হয় না তো? নাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইসলামে কি জায়েজ? নাই তো? তাহলে এই বাড়িতে যদি আপনাকে দাওয়াত করে আপনি কি করবেন? সব থেকে বড় প্রমাণ যে আমি যে নিজে যাই, আপনাদের ইমাম সাহেব যে যাই, তাই না? আমিও যাই, ইমাম সাহেবও যাই, অর্থাৎ আলেমরাও যায়। এখন দলিল পেশ করবে, তুমি মমতাজুল ইসলাম কোথা থেকে এসেছ? আমাদের ইমাম সাহেব যায়, তুমি হারাম বললে হবে? ইসলামে পণ হারাম এটা ডাইরেক্ট নেই, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। যুবক তোমরা বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে 4টে কথা বলেছেন। কটা ক্ষমতা থাকতে হবে? 1, শারীরিক ক্ষমতা, যৌবনের ক্ষমতা থাকতে হবে, তবে বিয়ে করতে পারবে। 2, টাকা থাকতে হবে পুরুষ মানুষের, তবে বিয়ে করবে। 3, ভালো একটা বাড়ি থাকতে হবে বউটাকে রাখার মতো, তারপর বিয়ে করবে। 4, চোখ এরকম করলে বউ এদিকে ঘুরবে, চোখ এদিকে ঘোরালে বউ এদিকে ঘুরবে, এই ক্ষমতা থাকতে হবে, তারপরে বিয়ে করতে পারবে। আমাদের সব ক্ষমতা আছে? নাই। এ ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে আর ওর বউ কাঁধে ব্যাগ ঝুলিয়ে বন্ধনের লোনে চলে যাচ্ছে। এই আপনাদের কালিয়া চকে নেই এসব? আছে নাকি? কঠিন ব্যাপার। আমার খালারা হাসছে, আবার খালারা হাসছে, চি 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 চি। বন্ধনের লোন এটা হারাম, সুদ। এটা সুদের সব থেকে ছোট পাপ। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় এই পাপ, মায়ের সাথে ব্যভিচার। এ কি 4টিখানি বড় কথা? আবার অনেক মেয়েরা বলছে, মৌলভী সাহেব আপনি যে বারবার বন্ধনের ব্যাপারে বলছেন, তাহলে কই আমি ঘর করবো 20,000 টাকা ধার দিয়ে যান তো। তাহলে আজ থেকে 20 বছর আগে বন্ধন লোন ছিল না, তখন সব লোক মারা গিয়েছিল? সব লোক মারা গিয়েছিল তখন? কেউ বেঁচে ছিল না? এই তোমাকে বিবাহ করা হয়েছে 3টে কাজের জন্য। 1, তোমার স্বামীর যৌবনের আনন্দ দেওয়ার জন্য। 2, তার সন্তান পালন করার জন্য। 3, তার অনুপস্থিতিতে তার সম্পদের পাহারা দেওয়ার জন্য। এই 3টে কাজের জন্য তোমাকে বউ করে আনা হয়েছে, বন্ধনে যাওয়ার জন্য তোমায় বউ করে আনা হয়নি। আরে পুরুষ মানুষ, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার ভরণ পোষণ তাকে খেতে দিতে হবে, তাকে পড়তে দিতে হবে, তাকে পর্দার সঙ্গে রাখতে হবে, তার প্রয়োজন তোমাকে মেটাতে হবে। এই জন্য তোমাকে স্বামী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি এইটা মনে করো না যে আমি বসে থাকবো ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আর ও বন্ধনে চলে যাবে রবিবার, বৃহস্পতিবার, শুক্রবার। হাগো কোথায় যাচ্ছ ভাবি? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম বুঝলেন? এটা হারাম। আল্লাহু আকবার। পণ প্রথা ডাইরেক্ট হারাম এই কথা আমি বলবো না, তবে যে পুরুষ মানুষের টাকা নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তার বিয়ে করা লাগবে না। সে মাঝে সাঝে রোজা রাখবে, একদিন ছাড়া একদিন রোজা রাখবে, তার যৌবনটা ক্ষুধাটাকে মিটিয়ে রাখবে, দমন করে দিবে, রোজার মাধ্যমে বিয়ে করতে হবে না। বেশি করে ইনকাম করতে শেখো আগে, তবে বিয়ে করতে পারবে। তবে আর একটা কথা বলে দিয়েছি, যাদের ইনকাম কম তাড়াতাড়ি বিয়ে করুন, আল্লাহ আপনার মালে বরকত দিবে ইনশাআল্লাহ। কি বললাম বুঝলেন? মালে কি করবে? বরকত দিয়ে দেবে। বিয়ে করুন আর বাচ্চা কাচ্চা বেশি করে নেন, দেখবেন আল্লাহ মালে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মালে বরকত দিবে আল্লাহ। জি, যারা টাকা পয়সা নিয়েছেন আপনারা কত ভালো লোক। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপরা নিচ্ছে কত পণ। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর,
বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। কালিয়া চকে হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, কত নারী অহরহ অ্যাক্সিডেন্ট হয়, কত নারী রেলগাড়িতে গলা দিয়ে যায়। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব বললাম না অবাস্তব? একদম খুব সাবধানে থাকবে। আবার কিছু হারামখোর আছে, এত বড় বড় দাড়ি, মাথাতে টুপি, বড় পাঞ্জাবি, তসবি নিয়ে ঘোরে। মেয়ে দেখতে গেছে, বেটার বউ দেখতে গেছে, তা বেটির বাপ জিজ্ঞেস করছে পছন্দ হয়েছে আমার বেটিকে? বলছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। বলছে টাকা পয়সা কিছু ব্যাপার আছে বিহাই? তো বলছে না তেমন কিছু ব্যাপার নেই, এসব ব্যাপারে আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম হারামখোর আছে নাকি এলাকার? হ্যাঁ, হচ্ছে পাক্কা ইবলিশে। তসবি নিয়ে করছে, নিজের গায়ে কালি লাগাবে না, বলছে জামাই জানে সব। এই বেটা তোমার না জামাইয়ের? বদমায়েশ কোথাকারে। হ্যাঁ, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। মসজিদে জুম্মার পরে বেটির বাপেরা অনেক সময় দরখাস্ত করে যে আমার কন্যা দায় এসেছি, কিছু আমাকে সহযোগিতা করুন। লজ্জা লাগে না যুবক? তোমার অনুপস্থিতিতে তোমাকে না জানিয়ে তোমার টাকা চাওয়ার কারণে তোমার শ্বশুর মসজিদে মসজিদে টাকা চেয়ে ভিক মাঙে? লজ্জা থাকা দরকার। আল্লাহ আমাদেরকে যুবক সমাজকে এইটা থেকে একটু হেফাজত করে বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাসমিতুল আতিসে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ শুনলে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ শুনলে কি বলতে হয়? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই পাঁচটা কাজ করবেন, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনশাআল্লাহ আমল করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, আমি বেশি দিন মনে হয় আর পশ্চিমবাংলায় থাকতে পারবো না, এই বেঈমান বিশ্বাসঘাতকদের কারণে। এই যে বেঈমানেরা ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে, এই বিশ্বাসঘাতকেরা জার্জিস আনসারিকে জেল খাটাচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দিয়ে। ঠিক আমারও ব্যাপারে মনে হয় এরকম কিছু হবে কোনোদিন। আমি এ মাটিতে থাকি আর না থাকি, আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ, যেন জাতির সামনে হক কথা বলতে পারি। আসলে আমি কালিয়াচকে এলে বলতে ইতস্ত বোধ হয় যে মেয়েরা ছেলেরা আমার ভাষা বুঝতে পারবে কি না পারবে কি না, এটা ভয় লাগে, ওই জন্য মন খুলে কিছু বলতে পারি না। যাই হোক, যেটাই বললাম আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন আমিন। আমি মমতাজুল ইসলাম, খুব নগণ্য মানুষ, পরিচয় আমার এই হোক আমি আপনাদেরই লোক। সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেছেন। আমার একটা মহিলা এতিমখানা মাদ্রাসা আছে, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত,